মানে আমার ধারণা দুইটা আর কি, একটা হচ্ছে আমরা 20 রানের মতো বেশি হয়ে গেছে আর কি। আজকের পিচটাই মানে খুব বেশি রান ছিল না, সেখানে ওরা বিশেষ করে লাস্টে ওদের যে পার্টনারশিপটা ক্রফট এবং স্মিথ দুইজনই বলও করছে ভালো, তারা ব্যাটিংও করছে ওই শেষের দিকে, এটা আমাদের একটা চাপ সৃষ্টি হয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা শেষে আফিফ যখন নামলো আর কি, লিটন যখন আউট হয়েছে তখন কিন্তু আমাদের রান রেট রিকোয়ার 105-এর নিচে ছিল, 4.57 এইরকম। কিন্তু আফিফ নামার পরে এত স্লো খেলছে যে আমার ধারণা আর কি যে খেলাটাকে আসলে আমরা করতে করতে আফিফ যখন আউট হয়েছে তখন রিকোয়ার 100/7। তো সুতরাং আসলে খেলাটা খুব টাফ হয়ে গেছিলো, যার ফলে আর নিউজিল্যান্ডের অসাধারণ ফিল্ডিং বোলিং, এত ডিসিপ্লিন একটা টিম, মানে যেটা কল্পনাই করা যায় না। এটা এখানে কিছু সমস্যা আমাদের আছে কি, আমাদের কি আপনি খেয়াল করে দেখবেন আমাদের তাহিদ হৃদয় যেভাবে খেলে, এই তাহিদ হৃদয়কে সাপোর্ট করার মতো ওই জায়গাটাতে প্লেয়ার খুব কম। তা আমার ধারণা যে যদি আমাদের ইমন আসে ওপেনিং হিসাবে, ইমন আসার পরে একজন প্লেয়ার যারা আমাদের 1 ডাউন 2 ডাউনে খেলতেছে এদেরকে একজনকে 4 ডাউন 5 ডাউনে নিয়ে যেতে হবে আমার ধারণা আর কি। তাহলে আমাদের এই জায়গাটা, যেমন মুশফিকের জায়গাটা কভার করতে পারে না, রিয়াদের জায়গাটা কভার করার লোক নাই, যার ফলে আমরা এখানে হেরে যাচ্ছি। আমরা তো মিডল অর্ডারে হারলাম, তাই না? আমাদের ওপেনিং যতই খারাপ খেলুক, লিটন তো একটা ভালো জায়গায় নিয়ে গেছিলো টিমটাকে, তাই না? একটা ভালো জায়গায়, এখান থেকে তো হারার কথা না। এই রান না করা তো কোনো যুক্তিই থাকতে পারে না। অত্যন্ত স্নেহ করি, খুব ভালো প্লেয়ার, কোনো সন্দেহ নাই, কিন্তু তারপরও যাই হোক, মানে এখানে যেহেতু তামিম আউট হয়ে গেল, ঠিক নেমেই একই রকম বলে সে বল তারাই মারতে যাবে, এটা খুব দুঃখজনক। শান্ত হিসেবে, শান্ত তো একটা অনেক পুরাতন প্লেয়ার, শান্ত দীর্ঘদিন ধরে খেলতেছে, একজন অধিনায়ক, হ্যাঁ, তাকে আমরা আশা করি তা শান্তকে এই বিষয়টা শান্তও বুঝবে যে আমি এটা একটা মেজর ভুল করছি। নিশ্চয়ই আমরা ভুল থেকে শিক্ষা নিব, আগামীতে শান্ত নিশ্চয়ই এটা বুঝবে, সে ভিডিও দেখলেই বুঝতে পারবে যে তার ভুলটা কোথায়। ইনশাআল্লাহ আমরা আগামীতে কামব্যাক করবো আশা করি, যে ভুলগুলো আমরা করেছি। এটা আজকে বাংলাদেশ যদি টসে জিতে প্রথমে ব্যাট করতো, বাংলাদেশ যদি 240 করতো, ওরাও কিন্তু পারতো। আপনি লাস্টে খেয়াল করছেন বল কিভাবে লো হচ্ছে, মানে বিগ হিট করাই যাচ্ছে। তবে তাহিদ হৃদয় অসাধারণ খেলেছে।